আচ্ছা শুনেন, এটার অ্যান্সার প্রথমটার কে কে মিলাইতে পারছো? 10 মিনিট পেরেছ? তোমাদের দিকে মিলছে না? আচ্ছা, মারুফ কি খবর বলো? হয় নাই? রাতুল বলো। আচ্ছা, আমরা একটু তেলাওয়াত করি আর হচ্ছে বিষয়গুলো বুঝে সলভ করি একসঙ্গে, হ্যাঁ? তারপরে মিলিয়ে নাও। পানিপূর্ণ একটি সাঁতার পুকুর, সাঁতার পুকুর মানে সুইমিং পুল নাকি? হ্যাঁ, তো বইতে এভাবে দিয়েছিল তাই এভাবে লিখলাম। ওই সাঁতার পুকুর বা সুইমিং পুল, তার দৈর্ঘ্য কত? 25 মিটার, প্রস্থ 10 আর গভীরতা 3 মিটার। তাহলে পানির ভর যদি বের করতে চাই, আমরা 1 নম্বরের সলিউশন লিখে দিই। সলিউশন 1, পানির ভর যদি বের করতে চাই পারবো না? আয়তন তো দেয়া আছে, আয়তনের সঙ্গে কি গুণ করলে পানির ভর পাওয়া যাবে? ঘনত্ব। তাহলে এখানে আমরা প্রথমে বের করে নিই পানির ভর। পানির ভর m = ρ × v। পানির স্বাভাবিক অবস্থায় পানির ঘনত্ব কত? 1000। আর আয়তন দেয়া আছে 25, 10 আর 3 না? 25 10 250, 250কে 3 দিয়ে গুণ করলে 750। তাহলে 750 দিয়ে গুণ করে দাও, দ্যাট মিন 750 আর 3টা শূন্য, তাই তো? এত কেজি পানি আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, 750,000। ওকে, তাহলে 7,50,000 কেজি, তাই তো? 7,50,000 কেজি পানি রয়েছে। তারপরে খেয়াল করো, যেটা তথ্য দিয়েছে যে 1 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প। তাহলে 1 হর্স পাওয়ার, এটা কিন্তু তার গায়ে লেখা আছে, বুঝলে তো? তার মানে এটা হলো প্রদত্ত ক্ষমতা। এখন কতটুকু কাজে লাগাতে পারছে এটা পরের ব্যাপার, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তাহলে 1 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প পুকুরটিকে হবে, হ্যাঁ, 30 মিনিটে খালি করতে পারে। কয় মিনিটে? 30 মিনিটে। তার ক্ষমতা কত? 1 হর্স পাওয়ার। আরেকটি পানির পাম্পের ব্যাপার বলছে, অপর একটি পানির পাম্প, সেটা কত? 1.5 হর্স পাওয়ার, মানে 1.5 গুণ। সেটা কয় মিনিটে খালি করতে পারে? 15 মিনিটে খালি করতে পারে। ঠিক আছে, এরপরে বলছে দুটি পাম্প একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে সেটা আগে দেখি। খেয়াল করো, তাহলে এই 1 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন যে পাম্প, তার কার্যকর ক্ষমতা বের করব আর এটার কার্যকর ক্ষমতা বের করব। দুই ক্ষমতাকে একসঙ্গে যদি করি তাহলে দুটো পাম্প মিলিয়ে যে কাজটা করতে পারবে বা যে ক্ষমতাটা প্রয়োগ করছে সেটা পাবো, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা। প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা, এই ক্ষমতাটা যদি P1 দ্বারা লিখি তাহলে P1 সমান হবে সে যে সময়ে খালি করতে পারছে যতটুকু পানি, এগুলোর হিসাব নিকাশ আসবে। বলো, পানি কিন্তু তুলে নিয়ে যেতে হবে কতটুকু? গভীরতা কয় মিটার? ভর কেন্দ্র তাহলে কয় মিটার উঁচুতে? তাহলে 1.5 মিটার থেকে আর কতটুকু নিয়ে যেতে হবে? আর 1.5 মিটার, তাই তো? তাহলে এখানে যেটা হবে, এই প্রদত্ত ক্ষমতা না, আমার কার্যকর ক্ষমতা যেটা, সেটা হিসাব করো। P1 সমান mg, আর এখানে h এর মানটা হবে কত? h/2। মানে গভীরতা যদি 3 হয় তাহলে 3-এর অর্ধেক ভাগ তার জন্য সময় যেটা লাগে সে সময়, সেটার আমি ধরো T1 নাম দিলাম। মানগুলো বসায় দাও। মান বসায় দিলে কত হবে? বসাও মান। 7,500, একটুকু না, আরো 2টা শূন্য আছে, 7,50,000। জি এর মান 9.8, এইচ এর মান 1.5, আর তার জন্য কত সময় যেন লাগছে? 30 মিনিট। তাহলে 30 × 60, কাটো, একটা শূন্য, 2টা শূন্য কাটতে পারছ, কত হবে? হ্যাঁ, 6,125 হওয়ার কথা। এটা দিয়ে কাটলে 2, 12,
হ্যাঁ 9.8 কে 12 দিয়ে ভাগ দিয়েছে 6125, ঠিক আছে 6125 সেকেন্ড। ওকে ওই কি ওয়াট 6125 ওয়াট। কেন আসল ক্ষমতা কত ছিল? এটা কতক্ষণ সময় কাজ করেছে? 30 মিনিটে এতটুকু প্রয়োগ করেছে না। ওইটা কি এটা কি প্রতি সেকেন্ডেই এটা হয়ে যাচ্ছে না? তার আসল ক্ষমতা কত ছিল? 1 হর্স পাওয়ার প্রতি সেকেন্ডে কাজ করতে পারে। বাট ফাইনালি কত দেখতে পাচ্ছি আমরা? এটা কি প্রতি সেকেন্ডে পাইলাম? আচ্ছা প্রতি সেকেন্ড যদি বলি তাহলে সময় দিয়ে তো ভাগ দিয়ে দিলাম নাকি? হ্যাঁ তাহলে যে উদ্দীপক লিখেছে সে উদ্দীপক ঠিক আছে কি? 1 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প পুকুরটিকে 30 মিনিটে খালি করতে পারে। করতে পারে? হ্যাঁ না 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 সেটা বিষয় না। 10 HP বলছো না, ওরকম না। এটা প্রতি সেকেন্ডে এতটুকু কাজ করে, এই তো কতক্ষণ কাজটা করলো? 30 মিনিট। তাহলে টোটালে 30 মিনিটে খালি করেছে, বুঝো? তাহলে 30 মিনিটে মোট প্রযুক্ত ক্ষমতার মানটা এতটুকু। সময় দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, তাহলে কি ওটা 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে কি না? হ্যাঁ তাহলে এখানেও তো একটু গরমিল আছে দেখছি। তাহলে এখানে 10 হর্স পাওয়ার দিলে পরে ঠিকঠাক হয়তো না? তাহলে তার যে প্রকৃত ক্ষমতা দেয়া আছে, তার যে গায়ে যে ক্ষমতা লেখা আছে তার তুলনায় এটা বেশি কাজ করছে, অনেক গুণ বেশি না? তাহলে তো এর এফিসিয়েন্সি বেশি, মানে প্রায় হচ্ছে 600% বেশি। সাধারণত এফিসিয়েন্সি দেখা হলো 25%, 30% হয়, 821%। ভালো। আচ্ছা আমরা এভাবে সলভ করে যাই নাকি? এটা 2019 সালের কোশ্চেন, রাজশাহী বোর্ড 19 সালের কোশ্চেন, করেন বাকিটুকু। আচ্ছা আসো, দ্বিতীয় পাম্পটির কার্যকর ক্ষমতা সংক্ষেপে লিখে দিলাম। কোন পাম্পের? দ্বিতীয় পাম্পের কার্যকর ক্ষমতা তারা যদি P2 নামে ডাকো তাহলে সেটা নিশ্চয় আবার এই mgh/2 হবে নাকি বলো? আরে ওটাও তো ভর কেন্দ্র থেকে নিয়ে যাবে, শুধু পার্থক্য হবে কিসে? শুধু পার্থক্য হবে সময়ে। তাহলে উপরের সংখ্যাটা ডাইরেক্ট লিখে দিলাম 7,50,000, 9.8 আর কত এটা 1.5, ভাগ দিব কত দিয়ে? সে কত মিনিটে খালি করতে পারে? 15 × 60, 6×15 = 90। তাহলে 6×15 = 90, আর এদিকে হলো 0, 15 মিনিট মানে কত সেকেন্ড? 900 সেকেন্ড। কত হইল? 12,250 ওয়াট। নিঃসন্দেহে এটা বেশি ছিল, কারণ এটা অর্ধেক সময়ে খালি করে। তাহলে অর্ধেক সময়ে খালি করলে তার ক্ষমতা কীরকম দেখুন, অর্ধেক সময়ে খালি করলে ক্ষমতা কীরকম? আরে উপরের এই কাজ তো একই, কাজ একই, শুধু সময়টা অর্ধেক হয়েছে। সময় অর্ধেক হইলে পরে ক্ষমতা দেখুন। বুঝতে অসুবিধা আছে? তাহলে দুটো মিলিয়ে একত্রে যদি কাজ করে, লিখো দুটো একত্রে কাজ করলে, দুটো একত্রে কাজ করলে মোট ক্ষমতা P = P1 + P2। একসঙ্গে দুটো ইঞ্জিন বা দুটো মোটর যদি ক্ষমতা প্রয়োগ করে তাহলে এটাই হবে যোগফল। কত হলো? 18,375 ওয়াট। হ্যাঁ এবার পরের বারে বলো যে আমার কিন্তু ওই কৃত কাজের কথা যদি বলো, তাহলে ওই কৃত কাজে থাকবে টোটাল পানির ভর, জি এর মান, আর ভর কেন্দ্র থেকে সরণ। ভর কেন্দ্র থেকে সরণ কত হবে? 1.5 হবে, কারণ মিডিল থেকে পানিটা তুলবে। তাহলে পরের বারে তুমি যদি সময় খুঁজতে যাও, তাহলে আমরা জানি
P is equal to always W ভাগ কি T, then T is equal to W upon P, এই তো। তাহলে মোট ক্ষমতা দিয়ে ভাগ দিয়ে দেবো আমরা, তাহলে সময় সমান সমান হবে mgh ভাগ T ভাগ মোট ক্ষমতা 18,375। তাহলে এই সংখ্যাটারে ভাগ দিয়ে দাও, কত পাইলাম? 600 সেকেন্ড বা 10 মিনিট, ব্যাস এটাই হচ্ছে আনসার। ব্যাপারটা হলো যে এটার চেয়ে ওটা এক্সিট করে গেছে। তোমার যদি এরকম হয়তো যে এটা 10 হর্স পাওয়ার আর এটা 15 হর্স পাওয়ার, তাহলে ঠিকঠাক ছিল, তাই তো? আচ্ছা, কিন্তু ঘতে যে প্রশ্নটা দিয়েছে, এই ঘতে প্রশ্নটা হচ্ছে যে কোন পাম্পটির ব্যবহার অধিক সাশ্রয়ী হবে, যার, শোনো, যার ওই যে মুশকিলটা কি যে 10 গুণ কম বেশিও যদি করো তো উপরে নিচে তো কাটাকাটি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই মিলে যাবে ওই অ্যান্সার, কোনো অসুবিধা নাই। খেয়াল করো যে কোন পাম্পটির ব্যবহার অধিক সাশ্রয়ী হবে, যার কর্মদক্ষতা বেশি সেটা বেশি সাশ্রয়ী। কর্মদক্ষতা বেশি হলে ওই একই সময়ে বেশি কাজ করে দিবে, তার মানে ওটা বেশি সাশ্রয়ী হবে। তাহলে কর্মদক্ষতা এবার বের করবো আলাদা আলাদা করে, বের করো। হ্যাঁ, তখন কাটাকাটি করে দিবা উপরে নিচে। এটা ধরে নাও অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কত, এটা হওয়ার কথা ছিল 10 হর্স পাওয়ার ধরো, আর এটা কত, আর এটা 15 হর্স পাওয়ার, বাট উপরে নিচে থাকার কারণে কাটাকাটি যদি করো তাহলে তো ওই 10 গুণ কম বেশি হলে ঘুরে একই হয়ে যাবে, বুঝতে পারছো তো? তথ্যে যদিও ভুল আছে কিন্তু কাজ করতে গিয়ে কোনো ভুল পাবা না। চলো দেখো না হয়। আরে বের করা লাগবে না, উপরে নিচে আমরা কাটাকাটি করে শেষ করে দেব। আসো দেখ, তাহলে কোন পাম্পটির ব্যবহার অধিক সাশ্রয়ী হবে? প্রথম পাম্পটির ক্ষেত্রে দেখাও একটু। প্রথম পাম্পটির কর্মদক্ষতা যদি ইটা 1 ধরি, প্রথম পাম্পটির কর্মদক্ষতাটা ইটা 1 ধরলাম, তাহলে ইটা 1 সমান সমান কি হবে বলো? আমি যে ক্ষমতা দিয়েছি, প্রয়োগ করেছি, সেটাকে যদি পি ইনপুট বলি, পি ইনপুট, ও আচ্ছা দুটো পাম্প তো, এটা P1 ইনপুট দাও, P1 ইনপুট, আর এখানে দিলাম P1 আউটপুট। পি আউটপুট দুটোরই একই, পি আউটপুট দুটোরই একই, কৃত কাজ একই পরিমাণ করে দিচ্ছে নাকি? একই হবে কি? ওটা সময় দিয়ে হিসাব হবে না, তাহলে পি আউটপুট আলাদা হবে। ইনটু কি দিব? 100%। আর এটা 2 ইজ ইকুয়াল টু ধরো দিলাম P2 এর আউটপুট আর P2 এর ইনপুট ইনটু 100%। এখন আমরা যদি তাদের কর্মদক্ষতার তুলনা করি, তাহলে ইটা 2 ভাগ হচ্ছে ইটা 1 যদি করি, আগে বলো 100% 100% কেটে যাবে তো, এই সংখ্যাটা থাকবে? থাকবে না। তাহলে এটাকে আমরা এটা দিয়ে ভাগ দিচ্ছি নাকি, তাহলে P2 আউটপুট লিখো ভাগ P2 ইনপুট। স্যার এই জিনিসটা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ আকারে লিখলে কোনো অসুবিধা আছে? লিখলাম P1 আউটপুট ভাগ হলো P1 ইনপুট, জাস্ট এই কর্মদক্ষতাকে এই কর্মদক্ষতা দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, ঠিক নাই? ঠিক আছে। আচ্ছা, যদি এটা ঠিক থাকে, এই ভাগকে যদি আমি অপারেশনাল চেঞ্জ করে গুণ করে দিই, ভাগকে কি করতে চাচ্ছি? গুণ। ভাগকে গুণ করলে কি করবো বলো? তাহলে লব হরের জায়গায় চলে যাবে নাকি? তাহলে করে দাও, গুণ দিয়ে দাও, এখানে দাও, গুণ দিয়ে দাও। তাহলে এখানে যাবে P1 ইনপুট ভাগ হচ্ছে P1 আউটপুট। আমি এক লাইন বাঁচাইলাম আর কি, মানে আমার জায়গা বাঁচাচ্ছি।
করে ফেলো। তারপরে লাইনে বলো P2 আউটপুট এই ক্ষমতা পাইছো না? কত পেয়েছিলা? এটা 12,000, তাহলে এটা 12,200, অথবা সংখ্যা না বসিয়ে তুমি চাইলে পারে কিন্তু মানে আউটপুট যেটা পেয়েছিলা সেটা কিন্তু mgh/2 পাওনি, ভাগ T1 নাকি? তাহলে আমি এটাও লিখতে পারি mgh/2 ভাগ কত ছিল? ভাগ কত ছিল? জটিল হয়ে যাবে নাকি পদ্ধতিতে? না মান বসায় দেবো, ডিরেক্ট মান বসায় দিলাম। P2 আউটপুটের মান বলো 12,250, আর P ইনপুটের মান কত? P2 ইনপুট 1 হর্স পাওয়ার নাকি? ও এটা সরি 1.5, আর P1 ইনপুট কত হর্স পাওয়ার? 1, আর এটা P1 আউটপুটের মান তার অর্ধেক ছিল 6,125। কত? কোনটা ওয়াটে বসাইলাম জি? 746 দিয়ে কেটে দিবা উপরে নিচে নাকি? হ্যাঁ, তারপরে বলো θ2 সমান সমান, তাহলে এখানে সব মিলিয়ে কাটাকাটি করলে এখানে তো 2 না, 2কে যদি 1.5 দিয়ে ভাগ দাও কত হবে? তাহলে 1.33 η1, η1কে ডান পাশে নিয়ে গিয়ে কি করে দিলাম? গুণ করে দিলাম। এই পুরোটুকু কাটাকাটি করলে 1.33, আর η1 ডান পাশে গিয়ে কি হয়ে গেল? গুণ হয়ে গেল। কার ক্ষমতা বেশি? তাহলে দেখো এটার সঙ্গে আরো 1.33 গুণ করলে এটা সমান হয় নাকি? তাহলে কার ক্ষমতা বেশি? কার কর্মদক্ষতা বেশি? এটা 2। তাহলে অতএব η2 ইজ গ্রেটার দ্যান η1, তার মানে দ্বিতীয় পাম্পটি ব্যবহার অধিক সাশ্রয়ী। লিখে নাও, দ্বিতীয় পাম্পটি ব্যবহার অধিক সাশ্রয়ী। হয়েছে? স্যার মানে তুমি তো আসলে গাণিতিক এই পদ্ধতিতে করনি নাকি? না, ওটা কিভাবে করেছো? কাজ, শক্তি, ক্ষমতার যে সূত্রগুলো সেগুলো ইউজ করেছো? তাহলে পরে হবে না। ওইটা হচ্ছে যদি তুমি মনে করো যে কাজ, ক্ষমতা, শক্তির যে গাণিতিক সমস্যা এটা সলভ করতে চাচ্ছ, তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করে করতে হবে। মুখে মুখেও যদি কেউ পেরে যায় একবারে শর্টকাটে, তাহলে ওটা এমসিকিউতে হবে, ঠিক আছে? কিন্তু লিখিততে অবশ্যই লিখিত ওয়েতেই দেখাইতে হবে। ওখানে আমি যদি চিন্তা করি যে একটা তো আরেকটার এরকম দ্বিগুণ কাজ করছে, তাহলে পরে এভাবে হিসাব নিকাশ করে ফেললে হবে না। 3 নাম্বার না 2 নাম্বার? বলো কি আছে? সময় নিয়ে টানা হয়েছিল না? আচ্ছা, আমরা একটু শুধু বিশ্লেষণ করি, তোমাদেরই না হয় কাজটা দিয়ে দিব। বিশ্লেষণ করে দিই। দেখেন, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, দ্যাট ইজ এইচ। ব্যাস 2 মিটার। এই ব্যাস যদি 2 মিটার হয় তাহলে ব্যাস দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলবা কি দিয়ে? তাহলে আর হচ্ছে 1 মিটার। এই কি ব্যাপার, তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? আর হচ্ছে 1 মিটার। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে কি করতে পারে? পানি শূন্য করতে পারে। তাহলে টি এর মান 20। উক্ত পাম্পের সাথে অথবা T1 বলো, উক্ত পাম্পের সঙ্গে আরও একটি কি করলাম? 1 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প যুক্ত করলে কুয়াটিকে পানি শূন্য করতে কিছু সময় সাশ্রয় হয়, ঠিক আছে? এখন প্রথম যে পাম্পটি ইউজ করেছে তার ক্ষমতা উল্লেখ করেনি, ক্ষমতা কি বের করতে পারবো না? পারবা না, কারণ সে একটা কাজ করেছে এবং সে কাজের একটা সময় দেয়া আছে। তাহলে ওই কাজকে সময় দিয়ে ভাগ করলে কি পাবো? তার ক্ষমতা।
এবং তার সঙ্গে পরবর্তীতে কি করেছে, আরও একটি 1 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প যুক্ত করেছে। তারপর দেখলো যে কিছু সময় সাশ্রয় হয়, অবশ্যই সময় সাশ্রয় হবে, এক্সট্রা একটা যদি যুক্ত করে তাহলে দুই ক্ষমতা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে নাকি বলো। এর আগেরটা যা করলাম ক্ষমতাকে কি করে দিবা, যোগ করে দিবা। কেমন, দেখো প্রথম পাম্পের কৃত কাজ নির্ণয় করো। প্রথম পাম্পের কৃত কাজ নির্ণয় করার জন্য তাহলে কি করা লাগবে, আরে ডিরেক্ট একই, ওর দ্বারা কৃত কাজ একটাই, কুয়া খালি করতে এম জি আর এইচ এর মানটা দিবা ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ যতটুকু সেটা নাকি বলো, ভর কেন্দ্রের সরণ। তাহলে এটা কতটুকু গভীর ছিল, 10 মিটার। তাহলে এই পুরো এমজি পরিমাণ জিনিসটুকুকে তুমি বা এই পরিমাণ বলকে কতটুকু সরিয়েছো, এই পরিমাণ ওজনকে সরিয়েছো 5 মিটার। বুঝতে পেরেছো, এমজি আর এই যে ভর কেন্দ্রের সরণ দিয়ে দেবা, ব্যাস এটাই কৃত কাজ, আর কিছু কি। এই এমজি বের করার জন্য তোমার নিশ্চয় এখানে এম এর হিসাবে আসবে রো পাই আর স্কোয়ার এইচ ইন্টু জি, তার সঙ্গে হয়ে যাবে 5। এতো এই প্রথমটা হয়ে যাবে এভাবে। উদ্দীপকের আলোকে কত সময় সাশ্রয় হবে সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম যে পাম্প সেটা কত সময়ে খালি করেছে, 20 মিনিটে। তারপরের এই ক্ষমতা সম্পন্ন পাম্পকে যুক্ত করে জাস্ট টোটাল যে ক্ষমতাটা দাঁড়াবে সেই ক্ষমতাকে তুমি যদি বলো যে পি প্রাইম, তাহলে পরের বারের টাইমটাকে টি প্রাইম দ্বারা লিখবা, ওই একই পরিমাণ কাজ করে যাবে, এই পরিমাণে কাজ করবে, ডব্লিউ ভাগ দিবা, তখন কি টি প্রাইম। এই সময়টা দেখবা যে কত হয়। তাহলে এই সময়টা নিশ্চয় 20 থেকে 7.35 বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে কত, 12.65 মিনিট। বুঝছো, তাহলে এই সময়টা কত পাবা, 12.65 মিনিট। দুটো বিয়োগ করলে তখন এটা, তাহলে তোমাদের জন্য এটা কাজ থাকলো, এটা অবশ্যই তাহলে এটা করে নিয়ে আসবা।